ওরে মেরে ধরে রে, ধর 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 ধর। এ ভাই এখানে এসো, হ্যাঁ জলদি হসপিটাল যাবে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এ ভাই ব্যাপার কি বলছেন? তুমি গ্রামের রাস্তা যাচ্ছ, আরে রকেট নিয়ে যাচ্ছ তুমি? তুমি যে ভাবে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করলা, যদি কিছু হয় তোমার কিন্তু খবর আছে। আরে ভাই আমার তো কোনো দোষ নাই না, ওই বাচ্চাটাই তো ওই দিক থেকে চলে এলো মোটরসাইকেলের সামনে। একে তুমি বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করলা, তারও বড় বড় কথা বলছো তুমি, দেখবা এখনই। তাহলে শোনো, এই ছেলেটা এত সে গাড়ি ছিল আর একটা বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করে দিলে, সে মনে হয় বাঁচবে না। আর অনেক বড় বড় মুখ করছে। এটা এখন কোথায় আছে? সে এখন হসপিটাল আছে। ছেলেটা যেহেতু এখনো হসপিটাল আছে, ছেলেটা এখন কিছু হবে না, যা জরিমানা লাগবে এই ছেলেটা দিয়ে দেবে, এখন আগে ছেড়ে দেবে। দেখো তাহলে তুমি যেহেতু বললা সেজন্য ছেড়ে দিলাম, ঠিক আছে? এলে চাবি আর সব গাড়ি চালাবে। মাথাটা গরম করে দিল। কেন রে, কি হয়েছে? আর বলিস না, পুরো মাথা গরম। সামনে একটা বাইক ছিল 150 স্পিডে, 150 উপরে হবে। সামনে ছিল একটা বাচ্চা, শালা কানা এত স্পিডে সে বাচ্চাটা উড়ে দিলে, বাচ্চাটা মনে হয় আর বাঁচবে না। যে লোক তো গাড়ি চালালো তাকে কিছু বলিসনি তোরা? ওই শালা বহুত বড় বড় মুখ করছিল, বলে ওখানে দেশে ভরে ও মনে হয় হাফ মারা হয়ে গেছে, মনে হয় বাঁচবে না। আরো মারতে মরল মাসা এলো বলে ছেড়ে দিলাম ওকে, বুঝলি? শালা মনে হয় আর বাঁচবে না। জানিস ভাই, 3 দিন আগে মহিলা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে অ্যাক্সিডেন্ট আছে তাকে মেরে ফেলাইছে। তুই এই কথাটা কত শুনলি ভাই? সবার মুখে শুনছি, সবাই কয়েছে। জানিস ভাই, ওই যে অ্যাক্সিডেন্ট হয়নি মসজিদের কাছে, এটা আমার সাথে হয়েছিল। যে বাচ্চাটা না, বাচ্চাটা হাসপাতালে ভর্তি আছে, আর একটা মডেল ছিল, ঠিক আছে, ওই মডেলটা আমাকে বাঁচিয়েছিল। আর একটা লোক ছিল না, ওই লোকটা সব মুখে মুখে সবাইকে বলে বেড়াইছে যে আমাকে সে মেরেছে। এখনকার সব মিথ্যে কথা, সব নিজেকে বড় করার লেগে সব মিথ্যে মিথ্যে কথা বলে বলে বেড়াইছে। ঠিকই বলেছিস ভাই।